আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 4.3 সদৃশ ও বিসদৃশ পদের যে সংজ্ঞা। এরপরে আমরা বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ সম্পর্কেও জানব। তাহলে প্রথমত আমি যে জিনিসটা উপস্থাপন করে রেখেছি যে সদৃশ্য ও বিসদৃশ্য পদগুলো কি, সেই তথ্যটা আমরা সর্বপ্রথম জেনে নিই। সদৃশ্য পদ হচ্ছে এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ্য পদ বলা হয়। অর্থাৎ এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের মধ্যে শুধুমাত্র সহগের অর্থাৎ সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য থাকবে, অর্থাৎ ভিন্নতা থাকবে বা পরিবর্তন থাকবে, সেগুলি হচ্ছে সদৃশ পদ। উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে এখানে দেখো, যেমন 7a²bx আবার 8a²bx ইত্যাদি। এখানে আমাদের এই যে এখানে দুইটা পদ আছে, এই দুইটা পদের এই 7 এখানে 8 এটা হচ্ছে কি সাংখ্যিক সহগ। এই পদটার সাংখ্যিক সহগ 7, এবার এই পদটার সাংখ্যিক সহগ কি 8। অর্থাৎ 7 আর 8 এর মধ্যে কি আছে, পার্থক্য আছে, শুধুমাত্র এই সাংখ্যিক সহগে পার্থক্য আছে। আর বাকিগুলোতে দেখো কোনো পার্থক্য নাই, মানে সবগুলাই মিলছে। a স্কয়ার আছে a স্কয়ার, b আছে b, x আছে x। অর্থাৎ এই জিনিসটাই বোঝানো হয়েছে যে যেসব পদের মধ্যে সাংখ্যিক সহগ ছাড়া বাকি যা সব মিলবে সেগুলোই হচ্ছে সদৃশ পদ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে a²bx আবার a²bx, এখানে কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। সেক্ষেত্রে এই দুইটার কি আছে, একটা মিল আছে। এই মিল থাকলে সেটাই হচ্ছে সদৃশ পদ, অর্থাৎ একই থাকবে। এরপরে হচ্ছে আমরা দেখি বিসদৃশ পদ। তাহলে বি শব্দের অর্থ আমরা যেটা খুব সহজে বুঝি, বি শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, আলাদা। তাহলে বি শব্দের অর্থ বিভিন্ন, ভিন্ন বা অন্যরকম। অর্থাৎ যে পদের সাথে কোনো পদের মিল নেই তাকে বিসদৃশ পদ বলে। অর্থাৎ যে পদের সাথে অন্য আরেকটা পদের কোনো কি থাকবে না, মিল থাকবে না, সবগুলোর মধ্যে পার্থক্য দেবে। সেখানে তোমার দেখা গেছে সাংখ্যিক সহগেরও মিল থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু বিসদৃশ পদ হবে না। তাহলে এক্ষেত্রে কিন্তু সাংখ্যিক সহগগুলো ভিন্ন বা অভিন্ন উভয় হতে পারে, ভিন্ন হতে পারে বা একই হতে পারে, মিলতেও পারে। তাহলে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে একাধিক পদের বীজগণিতীয় প্রতীকগুলো একই হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও সেগুলো বিসদৃশ পদ বোঝায়। তাহলে আশা করি আমরা সদৃশ্য এবং বিসদৃশ্য পদ সম্পর্কে বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব যে বীজগণিতীয় রাশি যোগ। এখানে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশি যোগ করতে হলে সদৃশ্য পদের সহগগুলোর চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে যোগ করতে হবে। এরপর প্রাপ্ত সহগের ডান পাশে প্রতীকগুলো বসাতে হবে, আর বিসদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ যোগফল বসাতে হবে। তাহলে এখানে দেখি যে দুই বা ততোধিক বীজগণিতীয় রাশি কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করতে গেলে যখন আমরা যে সদৃশ্য পদগুলো পাবো, তাহলে সেই সদৃশ্য পদগুলো তাদের সহগ চিহ্নযুক্ত সংখ্যাগুলো আমরা যোগের নিয়মে কি করব, যোগ করব। এরপরে কি করব, যোগ করার পরে আমাদের যে প্রাপ্ত যে পদ থাকবে, ওই পদের সহগের ডান পাশে যে চিহ্নটা থাকবে সেই চিহ্ন বা প্রতীকগুলো আমরা সেখানে কি করব,
বসাবো, অর্থাৎ সেই সংখ্যা বা সহগের ডান পাশে আমরা প্রতীকগুলো কি করব, বসাবো। বিসদৃশ পদগুলো তাদের চিহ্ন সহ যোগফল নিচে কি করতে হবে, বসাতে হবে। আর যখন আমরা এক বা একাধিক দুই বা ততোধিক যে রাশিগুলো দেওয়া থাকবে তাদের আমরা যোগ করব বা বিয়োগ করব, সেক্ষেত্রে যখন আমরা যোগ বিয়োগ করব অবশ্যই যে চিহ্নগুলো দেওয়া থাকবে সেই চিহ্নগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং কাজ করতে হবে। এবং সেই চিহ্নগুলো যখন আমরা যোগ বিয়োগ করব তখন কিন্তু যে সহগগুলো থাকবে সেই সহগের ডান পাশে অর্থাৎ সেই সহগের পূর্বে আমাদের সেই চিহ্নটা কি করতে হবে, বসাতে হবে। এখানে আমরা এই অংশটুকু ভালোভাবে বোঝার জন্য আমরা কি করছি, আমাদের পাঠ্য বইয়ের 16 নম্বর যে সমস্যা দেওয়া আছে সেই সমস্যাটা আমি উল্লেখ করেছি। এখানে আমরা দেখি 3a + 4b আবার a + 3b, এখানে দুইটা রাশি দেওয়া আছে এবং এই যে দুইটা বীজগণিত রাশি, এই দুইটা রাশি আমরা কি করব, যোগ করব। তাহলে এখানে প্রথমত আমাদের এই প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং এই যে এই প্রশ্নটা কিন্তু এলোমেলো থাকতে পারে। তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের সদৃশ পদ অনুসারে আমাদের কি করতে হবে, নিচে নিচে বসাতে হবে বা সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি কত আছে, প্রথম রাশিতে আছে 3a + 4b আর দ্বিতীয় রাশিতে কি আছে, a + 3b। তাহলে আমাদের এই যে a একটা পদ, তাহলে এই পদটা দেখবো আমরা যে পূর্বের পদের সাথে মিল আছে কিনা, যদি মিল থাকে সেই মিল অনুসারেই বসাবো। এটাই কিন্তু আমরা এখানে দেখেছিলাম। তাহলে এখানে আমরা a এর নিচে আমরা a বসাবো +3b এবং b এর নিচে আমরা কি বসাবো, b বসাবো। তাহলে প্রথমত আমাদের কাজ হবে কি, প্রথমত আমাদের কাজ হবে যে রাশি দেওয়া থাকবে, দুই বা ততোধিক দেওয়া থাকতে পারে, 2 এর অধিক থাকতে পারে, 4টা 5টা থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে সেই বীজগণিত রাশিগুলো আমাদের নিচে নিচে কি করতে হবে, সাজাতে হবে। প্রশ্নে যেভাবে দেওয়া আছে শুধু সেইভাবে দেখে দেখে তুললে হবে না, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে পদগুলো যেন অবশ্যই সদৃশ থাকে, অর্থাৎ মিল থাকে। এখানে আমরা যোগ করব, যোগ করতে গেলে দেখো যে a এখানে তার সহগ আছে কত, 3, আর a তার আগে সহগ কিছুই নাই, না থাকলে আমরা ধরে নেই মনে মনে কত আছে, 1। তাহলে এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করব a b, এদের কিন্তু যোগ বিয়োগ না, আসলে এদের সহগ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সাংখ্যিক সহগ, সেই সাংখ্যিক সহগের আমরা যোগ বিয়োগ করব। আর সাথে আমরা যে সদৃশ পদ থাকবে সেই সদৃশ পদগুলোই নিচে। তাহলে এখানে আমাদের আমরা সহগগুলো কি করব, যোগ করব। তাহলে এখানে 3a আর এখানে শুধু একটা a, তাহলে কয়টা a হচ্ছে, 4a। তাহলে দেখো 3 আর যে 1, তাহলে সহগ দুটো আমরা কি করছি, যোগ করছি। আর যে আমাদের এই যে সদৃশ যে পদ, সেই পদটা যেভাবে আছে আমরা সেভাবে লিখছি। এরপরে দেখো এখানে 4 আর এখানে কত আছে, 3, তাহলে তাদের আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে এই যে যোগ চিহ্ন, তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করি, 3 আর 4 আর 3 যোগ করলে কত, 7। তাহলে তাদের আগে কি চিহ্ন আছে, প্লাস। তাহলে আমার কি করতে হবে, চিহ্নটা সহগের পূর্বে কি করতে হবে, বসাতে হবে। আর এখানে b আছে, b, এভাবে কি করতে হবে, আমাদের যোগ নির্ণয় করতে হবে। এই পর্যায়ে আমরা আমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা এখানে উল্লেখ করেছি। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি হবে, সর্বপ্রথম কাজ হবে যে সদৃশ পদগুলো থাকবে তাদের চিহ্ন সহ আমাদের নিচে নিচে লিখতে হবে। তাহলে সেই কাজটা আমরা শুরুতে করি প্রথমে। তাহলে আমরা লিখব, প্রথম রাশিতে আছে কি, 4a - 3b, তারপর দ্বিতীয় রাশিতে আছে -3a + b এবং তৃতীয় রাশিতে আছে 2a + 3b। তাহলে এখানে কি করলাম, আমরা এখানে সদৃশ পদগুলো চিহ্নযুক্ত আমরা নিচে নিচে সাজিয়ে লিখলাম।
এবার এখানে আমরা যোগ বিয়োগ করব। তাহলে যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে এখানে আমার কয়টা রাশি আছে? 3টা রাশি। তাহলে 3টা রাশি আমি যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো এই 4 আর 2 এদের আগে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। তাহলে এখানে 4 প্লাস 2 করব আমরা, কত হয়? 6। আর এই 3 কি করতে হয়েছে? মাইনাস। তাহলে এই 6 থেকে 3 কি করব? মাইনাস করব, মানে বিয়োগ করব। তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? 3 থাকে। তাহলে আমরা এখানে যোগফল আমরা কত নামাবো? 3, সাথে কি আছে? 8। এখানে অবশ্যই যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা যোগ করলাম বা বিয়োগ করি, এখানে চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। প্লাস এর সংখ্যা বেশি আছে না মাইনাসের সংখ্যা বেশি আছে, এই জিনিসটা তোমাদের কি করতে হবে? খুব মনোযোগ সহকারে রাখতে হবে। যে দেখো এখানে প্লাসের 4, প্লাসের 2, মাইনাসের 3, তার মানে প্লাসের আছে কত? প্লাসের হচ্ছে 6, মাইনাসের হচ্ছে 3। তাহলে এখানে কিন্তু প্লাসের বেশি আছে। যদি মাইনাসের বেশি থাকতো তাহলে কিন্তু মাইনাস অবশ্যই বসাতে হবে। এই অংশটুকু দেখি। এখানে দেখো প্লাস 3 প্লাস এখানে কত আছে? 1। তাহলে 3 আর 1 যদি আমরা প্লাস করি, 3 প্লাস 1 ইকুয়াল 4। তাহলে 4 থেকে আমরা 3 কি করব? মাইনাস করব। তাহলে মাইনাস 3 করলে এখানে 4 প্লাস একটা বড় আছে, তাহলে কত থাকে? 1। তাহলে আমরা জানি যে 1 লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো 3টা বি আর একটা বি, কয়টা? 4টা বি। 4টা বি থেকে 3টা বি বিয়োগ করে দিলে আরো একটা বি থাকে প্লাসের। এটাই হচ্ছে অ্যানসার। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা দেখবো আমাদের পাঠ্য বইয়ের 20 নম্বর। তাহলে এখানেও কিন্তু একই কথা থাকতেছে যে প্রথমত আমাদের কি করতে হবে? সদৃশ পদ অনুসারে চিহ্নযুক্ত যে রাশিগুলো দেওয়া আছে সেগুলো আমাদের প্রথমত সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথম রাশিটা কি আছে? দেখো x² প্লাস xy প্লাস z। আর দ্বিতীয় রাশিতে কি আছে? 3x² মাইনাস 2xy প্লাস 3z। খুব মনোযোগ সহকারে এখানে লিখতে হবে যে তুমি যদি একটা চিহ্নের মধ্যে অথবা পদগুলো যদি তুমি নিচে নিচে সাজায় না লেখো তাহলে তোমার অঙ্কটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে তৃতীয় রাশিটা কি আছে? তৃতীয় রাশি আছে 2x² প্লাস 7xy মাইনাস 2z। এখানে দেখো যে x² সবগুলো কি আছে? সবগুলো আছে কত? প্লাসের আছে। তাহলে আমরা সংখ্যাগুলো কি করব? সবগুলো যোগ করব, অর্থাৎ সহগগুলো আমরা যোগ করব। তাহলে এখানে কত? 1, এখানে 3 কত হয়? 4 আর 2 যদি আমরা প্লাস করি তাহলে কত? 6। তাহলে 6x²। এখানে দেখো যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। প্লাস মাইনাস থাকলে তাহলে এই যে xy এখানে সহ কত আছে? 1 আছে। তাহলে এই 1 হচ্ছে প্লাসের আর এখানে 7 হচ্ছে প্লাসের। তাহলে 1 আর 7 আমরা কি করব? প্লাস করব। কত হয়? 7 আর এর যোগ করলে কত? 8। 8 থেকে আমরা মাইনাস করব কত? 2। তাহলে 8 থেকে মাইনাস 2 করলে আরো কত থাকে? 6 থাকে। তাহলে কার বেশি আছে? প্লাসের অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। তারপরে 6xy। এই পর্যায়ে শেষটা দেখো। তাহলে এখানে যে প্লাসের আছে কত? 1 আর এখানে প্লাসের কত আছে? 3। তাহলে 1 আর 3 যোগ করলে কত হয়? 4 আর মাইনাস করতে হবে কত? 2। বাকি রইল কত? 2। তাহলে এখানে দেখো এই প্লাসের বেশি আছে, তাহলে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে 2z। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমাদের পাঠ্য বইয়ে যে যোগ বীজগণিতীয় রাশির যে যোগগুলো আছে সেই যোগগুলো তোমরা ঠিক এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।